হাই, আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, তোমরা ভালোবাসে আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকে ব্লগটা একটু সন্ধ্যার থেকে শুরু করলাম। ওই যে দেখতে পাইছিলাম একজন আইছিল, থ্রেডিং করে দিলাম, তারপরে কিন্তু রেডি হয়ে এসে আয়া পড়লাম ঠাকুরের কাছে আর কি, একটু ধূপকাঠি মোমবাতি মায়ের কাছে ধরে দেবো তার লেগা। তো দেখো আয়া পড়লাম মায়ের কাছে। তো ওই যে ভাই অসুস্থ আছিল তার লেগা কিন্তু মায়ের তো অনেক ডাকছিলাম যে ভাই যাতে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। তো দেখো এতে কিন্তু মায়ের কাছে আয়া পড়লাম একটু আশীর্বাদ চাইতে, আর ওই যে ধূপকাঠি মোমবাতি ধরাই দেবো আর কি। তো আজকে জানো তো বন্ধুরা আমি অনেকটাই খুশি, আর হলো একটু আনন্দ লাগতেছে, কেউ ঠিক কইতে পারি না। তো হঠাৎই কইলাম তনর পাপারে যে চলো একটু মায়ের কাছে পুজো দিয়ে আয়, অনেক দিনই তো হলো। আর ভাবছি ভাই সুস্থ হয়ে আইলো, একটু ওই যে মায়ের কাছে আমো। দেখো এদিকে কিন্তু ধূপকাঠি মোমবাতিটি ধরে দমো। আর জানো তো আমার কিন্তু এদিকে ওই যে মেশটি গ্যাস লাইটটি আনতে ভুলে গেছি। তো এদিকে আয়া দেখলাম এই দিদিটা আইলো পুজো দিতে। তো এই দিদির থেকে কিন্তু আমি গ্যাস লাইটটা নিয়ে এসে ওনার থেকে নিয়ে তারপরে কিন্তু ধূপকাঠি মোমবাতিটা ধরাই দিলাম। উনিও এসে পুজো দিতে, আমিও আইলাম পূজা দেওয়ার লেগে আর কি। তো দেখো কত সুন্দর জায়গা, আর মন্দিরে আইলে তো খুবই মনটা শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে আর কি। তো যাই হোক আজকে কিন্তু খুব সুন্দর করে দেখো ধূপকাঠি মোমবাতি ধরে দিলাম, 2 প্যাকেট মোম, 2 প্যাকেট ধূপকাঠি দিলাম মায়ের কাছে। কইছিলাম ভাই সুস্থ হয়ে এলে মায়ের কাছে কদ্দুর আয়েসেরা আশীর্বাদ চাই আনবো, তার লেগে কিন্তু এই যে আয়া পড়লাম। আর তনও কিন্তু আইলো না, জানো তো তনর পরীক্ষা চলতেছে তার লেগা। তো ভিডিওটা তো অনেক দিন হয়ে গেছে করে রাখছি, তো ঠিক মতো তোমরা সঙ্গে ভিডিও দিতে পারতেছি না, এখন একটু কাজের ব্যস্ততার কারণে। তো তোমরা সঙ্গে কিন্তু সব শেয়ার করবো, দেখো। আর জানো তো বন্ধুরা আমার আগের ভিডিওটিতে অনেকে আমারে সাপোর্ট করছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো। আজকে কিন্তু ওই কমেন্টসের রিপ্লাই দেবো। তো যাই হোক সঙ্গে থাকো। আর জানো তো বন্ধুরা তনুর পাপা কিন্তু এদিকে আসছিল। তো এদিকে যেহেতু পরিচিত জায়গা, অনেকে কিন্তু ডাকতেছিল ওই যে রাস্তার পাশ থেকে। তো কয়েকজনের লোকে কিন্তু কথা কওয়ার লেগে ওইদিকে গেল গা, তারপরে এদিকে আওয়ার পরে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দেখো কি সুন্দর মায়ের মন্দিরটা, দেখো কত ভালো লাগতেছিল এই মন্দিরে আওয়ার পর আর কি। জানো তো বন্ধুরা খুব মনটা শান্ত হয়ে গেল মায়ের মন্দিরে এসে, খুব ভালো লাগলো। তো তোমরা সঙ্গে একটু শেয়ার করলাম, আর কীরকম হলো অবশ্যই কিন্তু জানাইও। আর আজকে এদিক থেকে কিন্তু তারপরে একটু বাজারের উদ্দেশ্যেও যাবো। তো জানো তো বন্ধুরা আমার ওই যে আমার প্রিয় বন্ধুরা যা যা কমেন্টস করছিল আমার, এর মধ্যে কিন্তু একটা দিদিভাইকেও আর বোনকেও খুবই সুন্দর একটা কমেন্টস করছে, মিতালি ভিলেজ লাইফের থেকে খুব সুন্দর একটা কমেন্টস করছিল। চলে এলাম দিদিভাই, তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও, অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে বোন, তোমার পাশে আমি থাকবো। আর কম বেশি সবাই কিন্তু জানো যে আমি কিন্তু সবার পাশে থাকি। তো তোমরা আমার পাশে থাকো, খুব সুন্দর একটা কমেন্টস করলা, খুবই ভালো লাগলো। তারপরে আরেকটা দিদিভাই কমেন্টস করছে খুব সুন্দর, জীবনে ওঠা পড়া ব্লগ থেকে একটা দিদিভাই খুব সুন্দর কমেন্টসটা হলো শুভ সকাল, খুব ভালো লাগলো। তো দিদিভাই তোমারও জানে শুভ সকাল, যদিও ওখানে ভিডিওটা ছাড়তেছি বিকেলবেলা, তো শুভ বিকেল, খুব ভালো লাগলো তোমার কমেন্টসটা পড়ে সেরা। তারপরে কমেন্টস করছিল লাইফস্টাইল অফ নয়না, ওই দিক থেকে আমার একটা দিদিভাই কমেন্টস করছে খুব সুন্দর, খুব ভালো লাগলো দিদিভাই।
তো থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। তারপরে বন্দনা ব্লগ থেকে বন্দনা বোন তো সবসময় আমার প্রত্যেকটা ভিডিওর পাশে থাকে, খুব সুন্দর একটা কমেন্টস করছিল, দিদিভাই এই ফ্যামিলি ভিডিওটা কিন্তু খুব দারুণ লাগলো। তো থ্যাংক ইউ বোন, তোমার কমেন্টস তো সবসময় আমি দেখি, তুমি সবসময় পাশে থাকো। তো আজকের ব্লগটা কীরকম হলো বন্ধুরা অবশ্যই জানিও। তারপরে কমেন্টসটা হলো মৌসুনা ব্লগসের থেকে, খুব ভালো লাগলো দিদিভাই, নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম, তুমিও আমার পরিবারে আসবে। থ্যাংক ইউ বোন, তোমার পরিবারে অবশ্যই চেষ্টা করবো যাওয়ার লেগে। তো এ পর্যন্ত ব্লগটা রাখলাম, টাটা।